बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअ व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। अस्सलामु आलैकुम व राहमातुल्लाहि व बाराकातुहू। আমরা হুনাইনের যুদ্ধের পরের ঘটনাগুলো পড়তেছিলাম এবং ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মূর্তিগুলা হুনাইনের যুদ্ধের পরে মক্কা বিজয়ের পরে মেজর মূর্তিগুলা ভাঙার জন্য বা করার জন্য যেটা যে যাকে যাকে ডেজিগনেট করলেন কি কি হলো সেই জিনিসগুলো আমরা পড়তেছিলাম। তো দুইটা ব্যাপারে পড়লাম, আমরা একটু গল্প করছিলাম গতদিন। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কথায় কথা আমাদের স্কুলের কথা চলে আসছিল যে আল্লাহ বলছেন যে কোরআনে যে লাত মানাত উজ্জা এগুলোকে আল্লাহর বানাত আল্লাহ বলতো তারা, বা আল্লাহর মেয়ে বলতো, আল্লাহর কন্যা এরা। তো আল্লাহ কোরআনে এটাকে বলছেন যে আমার জন্য মেয়ের সরি তোমাদের জন্য ছেলে, এটা কেমন কথা হলো? মানে তোমরা মেয়ে জন্মাইলে মেরে ফেলো, বা মেয়ে চাও না ছেলে চাও, আর সব মেয়েগুলা আমার জন্য রেখে দিছো, মানে ওই লাত মানাত উজ্জা, এটা কেমন কথা হলো? তা আমরা ওটার থেকে বলতেছিলাম যে আমাদের স্কুলে একটা ট্রেন্ড আছে যে যাদের মেয়ে আছে তারা মেয়েদেরকে প্রোটেক্ট করার জন্য হোক বা যে কারণে হোক এই স্কুলে দিতে আগ্রহী, কিন্তু ছেলে যখন চৌকস তখন তাকে চেষ্টা করে যে ওইরকম একটা ভালো জায়গায় সকল ভালো জায়গায় পড়াইতে, যাতে সে দুনিয়ায় মানে চৌকস হয় আর কি। তা আমি একজনের কথা বলতেছিলাম, উনি বলতেছেন যে আমার ছেলে তো, আমাদের তো সব হয়ে গেছে, আমরা তো আমেরিকায় চলে যাব, এই জন্য ছেলেকে একটু ইংলিশ মিডিয়ামে দিছি যাতে ইংলিশটা ভালো শিখে। মেয়েটা আবার আমাদের এখানে, কিন্তু বুঝছেন তো এই ডবল স্ট্যান্ডার্ড, এটা নিয়ে আমরা আলাপ করতেছিলাম গতদিন। যাই হোক, ওটা কোনোই না। আমরা এরপরে দুইটা মূর্তি সম্বন্ধে আমরা পড়ছিলাম তো সেদিন লাত মানাত পড়লাম আমরা, আর এখানে হচ্ছে যে উজ্জা নিয়ে পড়ার আগে আমরা ওই দিন শেষ করে দিয়েছিলাম। থার্ড আইডল ওয়াজ উজ্জা, হুইচ ওয়াজ টু দ্য রাইট অফ anyone who traveled from Mecca to Iraq, মক্কা থেকে ইরাকে যে যাবে, তার যেতে মেইন জায়গায় যেতে ছিল সেখানে ডান পাশে পড়বে তার এই ট্রাভেল পাথের উপরে। কুরাইশ ওয়ার দ্য অনলি ওয়ান্স হু ভেনারেটেড ইট, শুধুমাত্র কুরাইশরাই এটার করতো। আমরা আগে দেখছি যে ট্রাইবের ব্যাপার আছে, কারটা কে করতো এরকম আছে, কে কাকে করে, আর আজও সেটা আমরা দেখি যে ইন্ডিয়া যেমন ধরেন দুর্গাপূজার কথাটা তো নর্থ ইন্ডিয়ান কেউ জানেই না, বা অনেক মানুষ হয়তো দুর্গাপূজাটা শুনেই নেই কখনো। তারা একটা ফর্মে এটা করে, মানে ওই সময়টাতেই করে, কাছাকাছি সময়ে তাদের চলে দীপাবলি বলে তারা, এবং ডিফারেন্ট গডের করে ইন্ডিয়াতে, এবং নর্থ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়ার গডগুলা বা এইগুলো আলাদা, যেগুলো মূর্তি যা তারা করে সেগুলো আলাদা। তো এটা ওইরকমই ব্যাপার যে কোরাইশরা শুধু করতো, বা অনেক সময় দেখলেন যে 10-12টা মূর্তির ভিতর একটা দুইটাকে সবাই করে, আবার কোনোটাকে কেউ বেশি করে, কোনোটাকে কম করে, কমিউনিটি ওয়াইজ করে, প্রফেশন ওয়াইজ করে, কি কার কি প্রফেশন। যেমন ধরেন মারোয়ারিরা গণেশকেই করে, বিকজ গণেশ হচ্ছে ওই ব্যবসা পাতির সাথে সম্পর্ক, বা এরকম ব্যাপার আছে। তো যাই হোক, এবং ভিন্ন ভিন্ন ইসে করে, ম্যাগনিটিউডে করে, ভিন্ন ভিন্ন ভাবে করে, কোনোটা কার কাছে বেশি ইম্পর্টেন্ট, কোনোটা কম ইম্পর্টেন্ট, বা অনেক আচার আচরণ আছে যেটা করে শুনেই নেই আরেকজন। আমি তো ওদের সাথে সেল করছি অনেকের সাথে, তো আমরা দেখছি যে জায়গা বেঁধে, আমরা যেটা বলতেছিলাম যে জায়গা বেঁধে, আমি একজন ক্যাপ্টেনের সাথে সেল করছি, ওনার বাড়ি ছিল কর্ণাটকা হচ্ছে সাউথ সেন্ট্রাল ইন্ডিয়া আর কি। যাই হোক, তো ওনাদের ডেড যারা, তাদেরকে তারা করতো না, পোড়াইতো না, কবর দিত। তো উনি আমাকে বলতেছিল যে আমরা এত বছর ইসের সাথে থাকছি, যে এটা অবশ্য আমার জন্য ঠিক আছে, কিন্তু এটা একটু, হ্যাঁ, এটা একটু নিচে বা উপরে নিতে হবে আর কি।
এটি আকরামুজ্জামান ভাষার কথা আমি চিন্তা করতেছিলাম ওই দিন, যে ওরা তো ছবির ব্যাপার ছিল, আমার ছবির জন্য না, আমার শুধু কনভিনিয়েন্সের জন্য। তো যাই হোক, এখানে বলতেছে যে এটা কোরাইশরা এই করতো সেদিন। তা এটা ইন দ্য ইয়ার অফ দ্য কনকোয়েস্ট এই রাসূল সাল্লাল্লাহু এই উজ্জাকে তো এখন খালিদ বিন ওয়ালিদকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মূর্তিটাকে ভাঙার জন্য, এটা মেইন টেম্পলটা যেখানে ছিল সেটা ভাঙার জন্য পাঠালেন, এবং উনি সেখানে আসলেন, কেম টু ইট। ইটস কাস্টোডিয়ান, একজন কাস্টোডিয়ান ছিলেন, নাম এখানে আছে, নাম শাইবানি, ধরেন নামটা বললাম, আগের বাকে অনেক লম্বা লকব আছে। যাই হোক, সে তখন একটা কবিতা আবৃত্তি করলো এখানে। কবিতাটা এরকম ছিল যে, ও উজ্জা মেক অ্যান অ্যানহাইলেটিং অ্যাটাক অন খালিদ, ওকে মানে নিশ্চিহ্ন করে দেয়, অ্যানালিটিং মানে একেবারে নিশ্চিহ্ন করে দাও। থ্রো অ্যাসাইড ইয়োর ভেল, মানে তোমার যে পর্দা আছে এবং আছে এগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে তুমি অ্যাক্টিভ হও আর কি, সোজা কথা। ও উজ্জা, ইফ ইউ ডু নট কিল দিস ম্যান খালিদ, দেন বিয়ার এ সুইফট পানিশমেন্ট অর বিকাম এ খ্রিস্টিয়ান। এগুলো কবিতার বার্স আর কি, ইংরেজিতে ট্রান্সলেট করার পরে এটাতে যা আসছে। খালিদ তখন বললেন, ও উজ্জা, আই ডিসবিলিভ ইন ইউ, আমি তোমায় বিশ্বাস করি না। And I do not seek your forgiveness, এবং আমি তোমার কাছে মাফও চাই না। I see that Allah has humiliated you, আমি দেখতে পাচ্ছি যে আল্লাহ তোমাকে নিগৃহীত করতেছেন। এরপরে গল্পটা, এটা আরখানেও পড়ছি আমি, যে আবিসিনিয়ার একজন মহিলা থাকতো ওইখানে ওই টেম্পলে, যার উস্কো উস্কো চুল থাকতো, এবং সে তাকেই সবাই মনে করতো, যে কেউ মনে করতো সে জিন, কেউ মনে করতো সে দানবী আছে না, মানে একটা কথা, বা ডাকিনি যেটাকে বলে, ডাইনি যেটাকে বলি আমরা আর কি, সেই ধরনের জিনিস তার একটা ছিল। তো সে বেরিয়ে আসছে এইভাবে খালিদ বিন ওয়ালিদের সামনে। হি স্ট্রাক হার স্প্লিটিং হার হেড ওপেন, এমনভাবে করছে যে তার মাথাটা দুই ভাগ হয়ে গেছে। এই কাজটাই করে আসেন নাই দেখে একবার রাসূল সাল্লাল্লাহু তাকে বলছেন যে তুমি শেষ করতে পারো নাই, মানে কাজটা শেষ হয় নাই, আনফিনিশড। আমরা আগে পড়ছি আরেকখানে। তো তখন কি করছেন, যে she came out in this man গেলেন, then she turned into ashes, তারপর ছাই হয়ে গেছে। এখান থেকেই কথাটা আসছে যে সে হয়তো মানুষ ছিল না, অথবা সে হয়তো মানুষ থাকলেও পজেসড কোনো মানুষ ছিল, বা ডাকিনি ডাইনি এই মার্কা কিছু ছিল, বা গ্রে এরিয়াতে ছিল আর কি, কোনো ইসের মানে মানুষ এবং ইসের মাঝামাঝি কিছুতে ছিল। দ্যাট ব্রিংস আস টু, ওই পরশুদিন দিনী ভাই, ওরা অনেক পড়াশোনা ওনাদের ভাই, তো আসছিলেন যে জিন নিয়ে কথাবার্তা উঠতেছিল আর কি, জিনের সাথে মানুষের কতটুকু আছে, মানে মুআমালাত আছে, বা কতটুকু থাকতে পারে। আসলে অনেকটুকুই থাকতে পারে, থাকাটা উচিত না, থাকার কথা না, কিন্তু থাকতে পারে। এবং একজন জিজ্ঞেস করেন তখন যে পশ্চিমা ওয়ার্ল্ডে সব জিন ভূতের ব্যাপার, মানে জিন টিনি করে আমরাই দেখি, ওরা তো কিছু দেখে না। তখন আমি বললাম যে এটার কথাটা ভুল, ওরা আমাদের ছাড়া বেশি দেখে, বেশি ভয় পায়, বেশি কনসার্ন, কিন্তু তারা নামটা আলাদা দেয়, নামটা গোস্ট, ভূত দেয় বা এই দেয়। আমি কদিন আগে একটা ডকুমেন্টারি দেখলাম, এটা হলো জাস্ট কালেকশন অফ সিসি ক্যামেরারই, মানে অ্যামেজিং ব্যাপার আর কি। মানে এগুলো যদি সত্যি হয়ে থাকে, আপনি তো ঘুমাইতে পারবেন না ওইখানে, মানে ভালো করে দেখলে আপনার ঘুমাইতে পারা কষ্ট হওয়ার কথা। একটা দেখা গেলো যে জাস্ট সিসি ক্যামেরা আসছে আর কি, জাস্ট বন্ধ দোকান, রাত্রেবেলা 10টা বা 11টা বা কোথাও কোনো এক সময় জাস্ট ঢুকলো, কাজ দিয়ে ঢুকলো, আবার জিনিসপত্র নিয়ে বাইরে চলে আসলো, সিসি ক্যামেরা আসছে। বা ধরেন আরেকটা দেখা গেলো যে ব্রাজিলে একটা খেলা হচ্ছিল, ভলিবল খেলতেছিল রাত্রে, তখন আপনার বলটা বাইরে চলে গেছে, যায় না, এটা কেউ মারছে, অন্ধকারে বাইরে চলে গেছে, তারপর ওটাকে কুড়ায় নিয়ে আসছে, আয়না খেলতেছে। তারপর এই রেকর্ডিংটা দেখাইলো যে বাইরে গেছে, এগুলো পুরোটা মানে সিসি ক্যামেরার আন্ডারে, যে বাইরে গেছে যাওয়ার সময় তার ছায়া ছিল, যে বলটা আনতে গেছে তার ছায়া দেখা যাচ্ছে, কিন্তু যে বলটা কুড়ায় নিয়ে এসে খেলতে লাগলো তার আর ছায়া নাই, বুঝছেন? তার মানে বলটা যে আনতে গেছে সে আর ফিরে আসে নাই, ফিরে আসছে অন্য কেউ। তো এরকম জিনিস ওদের ভিতরে আছে, কিন্তু এগুলো ওরা একটা নাম দেয় এটার, বা একভাবে ইন্টারপ্রেট করে। প্রেত ভূত প্রেত আছে না, ইন্ডিয়ান গল্প আছে না, ভূতের গল্প, কত গল্প। আমরা মনে করি যে ভূত প্রেত বা এই প্রেতাত্মা বলে কিছু নেই, শুধুমাত্র জিনটা একটা প্রজাতি, তাদের মোড়ল আছে, তাদের হাজব্যান্ড আছে, তাদের ওয়াইফ আছে, তাদের সন্তান আছে, তাদের মৃত্যু আছে, তাদের জন্ম আছে, তাদের সংসর্গ আছে, সবকিছুই আছে। এটা নিয়ে আসলে একটু পড়াশোনা করা উচিত সবাই, কারণ এটা তো একটা আকীদা পয়েন্ট।
দেয়ার আর পিপল জামাত ব্যাকগ্রাউন্ডের বা ইসের বড় তাদের বড় লিডারের ছেলে বা বড় মানুষের ছেলে যিনি বিশ্বাস করেন, তার ওয়াইফ আমার কাছে বলতেছে যে দেখেন তো চাচা, আমার হাজব্যান্ড এখন যিনি বিশ্বাস করেন। আমি বললাম যে তাড়াতাড়ি ই করে ফেলতে বলো, যা জানার জানা ফেলতে বলো, কারণ এটা আকিদা পয়েন্ট। আকিদা পয়েন্টে যদি একটা জিনিস অবিশ্বাস করেন, আপনি তো মুসলিম থাকেন না, তাই না? অজ্ঞতা মানে একটা লিমিট পর্যন্ত ঠিক আছে, মানে তার ক্লিয়ার করতে পারে সে তার সংশয় বা তার প্রশ্ন, কিন্তু সে যদি অবিশ্বাস করতে শুরু করে জিন ফেরেশতা বা এই ধরনের জিনিস, সে তো মুসলিম থাকবে না, কারণ এটা আকিদার একটা অংশ, আমাদের যিনি আমরা বিশ্বাস করবো এটা একটা অংশ। তো যাই হোক, আমরা তো যে উত্তরের হালাকা এটাই কভার করছি, দ্য ওয়ার্ল্ড অফ ডেভিলস অ্যান্ড জিন বইটা, ওইটাই ওনাদেরকে দেখাইলাম এবং বললাম যে এই সিরিজটা সবাই বাসায় রাখা উচিত, কালেক্টেবল আর কি। এই 8টা বইয়ের যে সেটটা আছে আকিদার, এটা আরো অন্যদের বলছি আমি, কিন্তু আপনারাও যদি আপনারা মানে স্বভাব অভ্যাস থাকে যে বই কালেক্ট করেন, পড়েন, অথবা আপনার এখানে থাকলে আর কেউ পড়বে, এই সেটটা আসলে রাখা উচিত। এটা হজে গেলে যে কেউ নিয়ে আসতে পারবে, উমরায় গেলে যে কেউ নিয়ে আসতে পারবে, ভেরি মাচ অ্যাভেলেবল সৌদি আরবে ইংলিশে, এটা হয়তো কালেক্ট করতে পারেন। ডক্টর ওমর আল আশকার, আগেও আমরা বলছি, উনি মারা গেছেন 2-3 বছর হলো, জর্ডান ইউনিভার্সিটি টিচার ছিলেন আর আলবানির ছাত্র ছিলেন। তো এই কাজটা ওনার বড় একটা কাজ আর কি, ভালো কাজ একটা। 8টা বইয়ের 6টা পয়েন্ট, আকিদা তো আমাদের মানে ইমানের পয়েন্ট 6টা, সেই 6টাকে 8টা বইয়ে কভার করছেন। ফেরেশতার জিন 2টা বই করছেন আলাদা করে, আর ওইদিকে ওয়াল ইয়াউমুল আখিরকে 2 ভাগে ভাগ করছেন, মাইনর সাইন মেজর সাইন অফ কিয়ামত, এইভাবে 2 ভাগে ভাগ করে 2টা বই করছেন আর কি। তো সুতরাং 6টা পয়েন্ট 8টা হয়ে গেছে, 8টা বই হয়ে গেছে। আপনারা কালেক্ট করতে পারেন, আমার কাছে আছে সেটটা, স্কুলেও কয়েকটা আছে বলে সব নাই। আচ্ছা, when he told the Messenger of Allah sallallahu alaihi wasallam that he had fulfilled his mission, he said that was al-Uzza, and there will never again be any Uzza for the Arabs. তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এইটা ছিল উজ্জা, মানে এই ডাকিনি বা যার কথাই বলেন, যাকে হত্যা করছেন তার কথা, এবং আরবদের জন্য আর কোনোদিন উজ্জা হবে না। she will not be worshipped after this day, আজকের পরে তার আর কেউ এখানে ইবাদত করবে না বা উপাসনা করবে না। এরপরে আল্লাহ একটি করছেন এখানে, মানে একটা আয়াত কোট করতেছেন, যে কোরআনেও তাদের মেনশন আছে। সূরা নাজম 19-20 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, have you then considered Allat, al-Uzza and Manat, the other third, মানে 3 নম্বরটা আর কি। যাই হোক, আল্লাহ এইভাবে করতেছেন এখানে। আর এরপরে বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের দিন গেলেন, কাবায় গেলেন, এখানে কিন্তু হুমায়ুন আহমেদের কথাটা আসতেছে। হুমায়ুন আহমেদ একটা বাণী ছাড়ছিল না, এটা দেখেন কি বলতেছে। He saw images of angels and others, ফেরেশতাদের ছবি আঁকা ছিল এবং অন্যদের। He saw picture of Ibrahim alayhis salam depicted with azlam, ওই যে ডিভাইনিং অ্যারো বলতে না, ওই যে তীর ছুঁড়ে তারা করতো, ওগুলার ইন হিজ হ্যান্ড, তার হাতে ওই তীর বা ওই ধনুক সহকারে, এইভাবে ছবি আঁকা ছিল, তার ছবিটা আঁকা ছিল। as if he were casting them, মানে দেখে মনে হয় উনি এগুলো ছুঁড়ে মারতেছেন। এগুলো তো ট্র্যাডিশন ছিল তাদের, তারাও তাদের মনের মাধুরী মিশায় এগুলো ছবি আঁকছে। এখন মানে ইসলামে আপনারা জানেন তো যে আমাদের মানে অলমোস্ট ট্যাবু আর কি, যে নবী রাসূল সাহাবীদের ছবি এই শিয়ারা শুরু করছে এগুলা, তারা তো সিনেমা টিনেমা বানায় এক করে ফেলছে। মালয়েশিয়া থেকে দেখি, আমার শালি গেছিল বেড়াইতে, শালির এক ফ্রেন্ড আমাদের নেইবার ছিল, দিনী বোন আমাদের, দেখি একটা পেন ড্রাইভ দিয়ে দিচ্ছে। পেন ড্রাইভ কি, আমি অনেকদিন পরে ওটাতে লাগাই দেখলাম, দেখি যে পুরা সিরিজটা ওমর রাদিয়াল্লাহু আনহুর উপর বানানো একটা সিরিজ আছে, মালয়েশিয়ার টেলিভিশনে চলছে ওই সিরিজটা পুরা। তো এইগুলা কিন্তু আমাদের কাছে একটা ট্যাবু ছিল, মানে সুন্নি মুসলিমদের কাছে, এবং এখনো তাই থাকা উচিত, আমি মনে করি। কিন্তু ছবিতে আপনি যদি ইরানে যান, আপনি আলী রাদিয়াল্লাহু আনহু, হোসেন রাদিয়াল্লাহু আনহু এদের ছবি দেখবেন, লাগানো আছে, বিক্রি হচ্ছে সবকিছুই। মানে এটা ওই ধরনের জিনিস আর কি। আস্তে আস্তে এগুলোকে লুজ করে দিলে বা খুলে দিলে, যে জন্য আমরা মানে সৌদিরা যে এই ধরনের গাড়ির ব্যাপারটা আমি বলি যে গাড়ি চালানো জায়েজ কি না জায়েজ, এটা তো একটা ইজতিহাদি পয়েন্টে তারা না করে, এটা কিন্তু কোথাও ওইভাবে নিষেধ নাই। রিজনটা হচ্ছে যে খুলে দিলে কি হবে সেটা তারা ফোর্সই করে আর কি। দ্যাট উইচ লিডস টু হারাম ইজ অলসো হারাম, এটা উসুল একটা মূলনীতি, কিন্তু যা হারামে নিয়ে যাবে সেটাও হারাম। কারণ আমি যদি একটা টেলিভিশন রাখি আমার ঘরে,
এবং ওইটাতে আমার কোনো নাই, মানে টেরেস্ট্রিয়াল কোনো ব্যাপার নাই, শুধুমাত্র ইসলামী ভিডিওগুলো আমি লাগায় লাগায় দেখি। এটা হয়তো হারাম না, কিন্তু ধরেন আমার ঘরে একটা খবর দেখার জন্য আমি হয়তো স্যাটেলাইট কানেকশন নিয়ে রাখছি বা একটা কিছুর জন্য, এবং সেটার থেকে আমি কিন্তু একদিন হারামের ভিতর চলে গেলাম। এই যে ব্যাপারগুলোকে কিন্তু স্কলাররা খুব সিরিয়াসলি দেখেন, এবং ড্রাইভিংটা কিন্তু ওইখান থেকে নিষেধ করা হয়েছে। এবং আমি তো নিজে দেখছি এটার প্রমাণটাকে, যেদিন এই যে ড্রাইভিং এর এইটা ব্যানটা উঠলো, ওই দিনই এক মহিলা ইন্টারভিউ দিতেছে বিদেশি কোনো ইশারে, আপনার এই এতটুক বের করা, ধরেন এতটুক স্টিয়ারিং এ ধরে সে মানে রিজয়েস করতেছে সৌদি আরবে বসে, আর ছবিটা বাইরে হচ্ছে। এই ঠিক এই জিনিসটাই ফোর্সি করেন স্কলাররা যারা এটার বিরুদ্ধে কথা বলেন। নট নেসেসারিলি যে জিনিসটা ইটসেলফ হারাম, ইটসেলফ তো মুবাহ ছিল, কিন্তু এটা যেহেতু হারামে ইভেনচুয়ালি নিয়ে যাবে, এটা তারা এই করেন। ছবি আঁকাটাকা জিনিসগুলো সেরকমই আর কি। আর আলটিমেটলি দেখবেন যদি আপনি এটা হইতে দেন, এটা কোনো শেষ নাই। আমাদের দেশে এটা বড় প্রমাণ আর কি, মানে আমাদের দেশে জাস্ট আপনাদের বাবারা যারা এখানে যে যারা আছেন, তাদের বাবারা যারা, তাদেরকে জিজ্ঞেস করেন যে 1972-তে কয়টা মূর্তি ছিল বাংলাদেশে, কয়টা মূর্তি দেখছেন তারা বাংলাদেশে। আর আজকে 2018-তে মনে হচ্ছে যে নেশন অফ মূর্তি আর কি, সোজা কথা। যাই হোক, তো এখন দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা, he said may Allah curse them, they depict our shaykh casting Aslam arrows, মানে তাকে দেখাচ্ছে যে উনি ওই তীর ছুঁড়ে মারতেছে। শায়েখ বলতে ইব্রাহিম আলাইহিস সালামকে বোঝাইছেন বা আমাদের কে আর কি। What would Ibrahim want with Aslam arrows? ইব্রাহিম আসলাম arrow দিয়ে কি করবেন, এটাতে কি দরকার, তার কি দরকার এটা দিয়ে? তখন বলতেছেন যে কোরআনের আয়াতটা এখানে করতেছেন, এখানে কোরআনের ওই আয়াতটা কোট করতেছেন। Ibrahim was neither a Jew nor a Christian, but he was a Muslim, Hanifa. তারপরে বলতেছেন যে and he was not of a mushrikin. তো সে মুশরিকদের একজন ছিল না। সূরা আলে ইমরান 67 নম্বর আয়াত। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? Then he ordered that all of those pictures be erased. এইখানেই হুমায়ুন আহমেদের কথার অসত্যতা আর কি। এই বই কিন্তু 50 সামথিং এ লেখা বা 60 সামথিং এ লেখা বই। আমরা দেখছিলাম আগে, আমি বলছিলাম যে 55-এ আমার যে বছর জন্ম হয় ওই বছর ইউনিভার্সিটি টিচার ছিলেন এই ভদ্রলোক। তার মানে ওই সময়কার লেখা বই, 50s বা 60s বোধহয় মারাই গেছেন। তো সেই সময় কিন্তু বলতেছেন দেন হি ইরেজড, অর্ডার ইরেজিং অল দোজ। কিন্তু এখানে কি বলছে হুমায়ুন আহমেদ, কি বলছে যে কিছু কিছুই রেখে দিচ্ছিলেন উনি তো মুছেন না, এই কথা বলছিল না? হ্যাঁ। আচ্ছা, ইবনে আব্বাস said, এখানে কিন্তু all of those pictures বলতেছেন। সেন্টেন্সটা আবার পড়ি। Then he ordered that all of those pictures be erased. যে সমস্ত ছবি ছিল কাবা ঘরের নিচে, অ্যাঞ্জেলসদের ছবি ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের ছবি ছিল, আরো হয়তো ছিল, সব কটা মুছে ফেলতে বলছেন। আচ্ছা, এরপরে গেল এখানে not many months has passed after the conquest of Makkah, all the idols of Arabia had fallen from their thrones. Thrones বলতে সিংহাসন বোঝাচ্ছেন, অথবা আজকাল আমরা আমার শব্দটা কিছু মানুষের বুকটা কাঁপে না, আমি খুব অবাক লাগে। এই ওই যে আপনি জানেন, আমি বলছি যে ইদানিং আমি একটু দেখি, ওই যে খবর দেখি, এই যে এখনকার সিচুয়েশন যেটা সেটার জন্য আর কি। তো বলতেছে যে ইউটিউবের ওই যে কি স্ট্রিমিং যেগুলো আর কি, তো বলতেছে যে বেদি শব্দটা ইউজ করতেছে, ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে, মানে বুকটা কাঁপে না। মানে এই শব্দটা হয়তো একটা ট্যাবু হওয়া উচিত ছিল মুসলমানদের জন্য, তাই না? এটা একটা মিনিং আছে না এই শব্দটা, বেদি কথাটা মিনিং আছে। এই মিনিংটা একটা মুসলমান উচ্চারণ করতেছে, তার একটু হওয়ার কথা না? মানে বুকটা কাঁপা উচিত তার, যে আমি আসলে কি করতেছি বা কি বলতেছি। হয়নি, মানে খুব খুব এইভাবে মহৎ একটা কাজ হিসাবে ধুয়া মুছা করে। আবার ছেলেরা রং করছে রাত্রেবেলা, কি সব রং করে করছে ওটাকে, ছেলে মেয়েরা। তো বলতেছেন যে সকল তাদের সিংহাসন থেকে তাদের হয়েছে, অর্থাৎ সিংহাসন বলতে বোঝাচ্ছেন কি, যারা যেখানে সাজায় রাখছিল সেখান থেকে তাদের পতন হয়েছে। আচ্ছা, তো এরপরে বলতেছেন যে ইসলামের যখন শুরু হয়, ইসলামের শুরুতে এই সমস্ত মূর্তিগুলাকে যখন ইসলাম করতে শুরু করে, ডিনাউন্স করতে শুরু করে অথবা অস্বীকার করতে শুরু করে, বা এদের কোনো মাহাত্ম্য নাই, এটা যখন বলতে শুরু করে এবং এক আল্লাহর ইবাদতে যখন ডাকে ইসলাম যখন প্রথম দিকে, তখন বলতেছেন Arab, foremost among them Quraysh, resisted this call and found it odd.
মানে আরবরা, এবং তার ভিতরে কুরাইশ ছিল মানে অগ্রগামী, যারা এটাকে পছন্দ করে নাই এবং রেজিস্ট করছে এটাকে। তখন এখানে কোরআনে একটা আয়াত আছে, সূরা 38 নম্বর সূরা, 38 নম্বর সূরা, সূরা সাদ, সূরা সাদ না সাফাত, 38 নম্বর কি সাদ না সাফাত একটু দেখেন তো একজন। আচ্ছা, সাদ বা সাদ মনে হয়, 37 বোধ হয় সাফাত। আচ্ছা, তো এখানে কি বলতেছেন? হ্যাজ হি মেড, হ্যাঁ সাদ, হ্যাঁ, হ্যাজ হি মেড আলিহা, আলিহা মানে অল, সকল গড, মানে প্লুরাল বলতেছেন এখানে। আলিহাতে আমরা বলি না, আলিহা ইনটু ওয়ান ইলা, মানে আমাদের সব গড গুলাকে কি সে একটা বানাই দিছে? ওরা বলতেছে ভেরিলি দিস ইজ এ কিউরিয়াস থিং, মানে স্ট্রেঞ্জ থিং, এটা খুব আজব একটা ব্যাপার যে সে সবকটাকে এক বানাই দিছে, একটা নিয়ে আসছে। আমি চিন্তা করলাম যে আমাদের জীবনে তো ইভেন্টই থাকতো না, বাঙালির জীবনে কিন্তু কোনো ইভেন্ট থাকতো না যদি সব এক বানাই দিত, তাই না? আপনি দেখেন সময়, সম্পদ, শ্রম, মেধা, চারটারই কি অপচয়। এই যে আপনার এক একটা ধরেন বইমেলা কেন্দ্রিক যে জিনিসগুলো চলতেছে, এই ঐতিহ্য, ওই ঐতিহ্য, এই ইন্টারভিউ, মানে ইট কামস ডাউন টু জাস্ট ধরেন হয়তো আধা ঘন্টার একটা ব্যাপার যে 2500 বই প্রকাশিত হয়েছে আর এগুলো সব এখানে লাগানো আছে, যারা আছে সে কিনে নিয়ে যাও। ধরেন কথার কথা, ধরেন বইগুলো সব খুবই জ্ঞানের ভান্ডার এবং খুব দরকারি, তাও কি আধা ঘন্টার ব্যাপার না? মাস জুড়ে চলতেছে আপনার কত ইন্টারভিউ, কত কথা, কত ফুলের মুকুট, কত, বুঝছেন না, কত আড্ডা, কত ইয়ার্কি, কত ঘটনা। আমি চিন্তা করি যে একটা নেশনের আসলে ইসলাম মানে খুব খুব লাগার কথা, নিরস শুধু না, মানে জীবনের এত সময় বাইরে হয়ে যাবে যে এই সময় নিয়ে কি করবে এটা মানে হয়তো প্রাথমিকভাবে বোধ হয় এই ফ্রাস্ট্রেশনে মানুষ মারা যাবে আর কি, যদি এই ইলাগুলা সরায় নেওয়া হয়, যে প্লুরাল যেটা বললেন আর কি, প্লুরাল ইলা যেগুলো হয়ে গেছে আমাদের এখন, সেগুলো সরায় নিলে এক ইলা এবং এক কথা যদি শুধু চলে আসেন যে এত যেটার কোনো বেনিফিট নেই সেটা করবা না, সোজা কথা। এই যে আপনি মানে প্রভাত ফেরির থেকে শুরু করে আপনার সারা দেশে যত শহীদ মিনার আছে সবকটাতে যত ফুল ইউজ করলেন, যত ম্যান আওয়ার গেল, যত সময় গেল, অল কামস ডাউন টু ওয়ান থিং, আপনি কোনো একদিন তাদের জন্য দোয়া করে দেন। দিন বলে কোনো ই নাই, তবে যদি তাদের কোনো কাজে লাগতে পারতো, অ্যাটল কোনো কাজে লাগতে পারতো যারা গেছেন। আর হিস্ট্রি বইতে লেখেন, আপনি পড়ান যে আমাদের এই হয়েছিল, ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু এই বাদ বাকি যেটা করতেছে কোথায় যাচ্ছে কেউ চিন্তা করে না। আমি এটা খুব কষ্ট লাগে আমার কাছে যে রেশনাল মানুষ যারা, আপনি একটা ফকির যখন 5 টাকা চায় তখন তারা কাম করে খেতে বলে, রেশনাল কথা বলে, কিন্তু একটা ফকির যখন 5 টাকা চাইতেছে এবং সে একটু সমর্থ, তারা বলে গো অ্যান্ড ওয়ার্ক, গিয়ে কাম করে খাও। কিন্তু এই যে মিলিয়নস এন্ড বিলিয়নস অফ টাকা এন্ড ম্যান আওয়ার এন্ড কি বলে এয়ার আওয়ার যদি বলেন, এই যে যেগুলো কাভারেজ দিতেছে টেলিভিশনে বলেন, রেডিওতে বলেন, সারা দুনিয়াতে বলেন, বিবিসি বলেন, সবাই এই যে মিলিয়নস এন্ড মিলিয়নস অফ যাচ্ছে, কোথায় যাচ্ছে এটা কিন্তু কেউ চিন্তা করেন। অথচ এটা আর্ন করতে গিয়ে আমরা জীবনকে পানি করে দিচ্ছি, আমরা জীবনের সর্বস্ব বিলায় দিচ্ছি এই পয়সাটা আর্ন করতে গিয়ে বা এই সম্পদটা আর্ন করতে গিয়ে, কিন্তু খরচ যখন করতেছি যে কোথায় যাচ্ছে আমি চিন্তা করতেছি। যাদের কথা মনে করে করতেছি। বাংলা ভাষার কি লাভ হচ্ছে এইভাবে? হইল নাকি গত 52 থেকে এই পর্যন্ত কি বাংলা ভাষার কোনো প্রোগ্রেস হয়েছে? আমরা তো তাও আগে আমরা কি করতাম, আমরা যখন 6-7-এ পড়ি পাড়ার বড় ভাইদের সাথে 21শে ফেব্রুয়ারি সকালে বাইরে যেতাম সাইনবোর্ড ভাঙা, আর ওই যে আপনার এই বাসার নেম প্লেট অথবা যেখানে ইংরেজি আছে, বুঝছেন না, একটা বাসায় হয়তো একটা গ্লাসের ইসে একটা নাম লেখা আছে, চুপ করে একটা ঢিল মারলো, বড় বাইরে করলে এটা বাস ভেঙে দিলাম, এটা বুঝছেন না, এলিফ্যান্ট রোডে যখন থাকতাম আর কি। ইট ওয়াজ আ ফান, আসলে কোনোদিন চিন্তা করিনি যে এটাতে কি করতেছে, কিন্তু আসলে চিন্তা করেন কোনো প্রোগ্রেস হয়েছে? মানে যারা এটার লিডিং রোলে আছে তাদের সব ছেলেমেয়েরা বিদেশে পড়তেছে, তাদের সব ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়তেছে, তারা হার্ডলি বাংলায় কথা বলে এবং যত দিন যাচ্ছে এটা সিচুয়েশন আরো খারাপ হচ্ছে। সেখানে আপনি বাংলা ভাষারও যদি আপনি ধরেন যেটা রিসার্চ ওয়ার্ক যেটা বলেন বা শব্দগুলোকে প্রিজার্ভ করার একটা কাজ করতেন, আমি আই উড সাপোর্ট ইট, আমি বলতে পড়তাম, কারণ এটা সত্যি কথা যে অনেক ভাষা হারায় যাচ্ছে, সত্যি কথা। এটা নিয়ে একটা বিবিসির একটা বড় ইস্যু শুনছি আমি। ইভেন সিলেটি ভাষা আমার ছোট ভাই 72 সালে জন্ম, তাকে আমি কালকে একটা সিলেটি টার্ম জিজ্ঞেস করছি, সে বলতে পারেন এটা মিনিং কি, সে কিন্তু সিলেটে থাকে, হারায় যাচ্ছে। এইগুলাকে যদি আপনি করতে যান, এটা অ্যাপ্রিসিয়েবল যদি লাভ থাকে সেটা ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে, মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে, কল্যাণ থেকে যদি কোনো বেনিফিট থাকে সেটা ঠিক আছে,
কিন্তু আর যা করতেছি আমরা তো কোনো প্রোগ্রেস করছি বলে আমার তো মনে হয় না, কোনো প্রোগ্রেস তো আমি দেখি না, বরং আমরাই আমাদের পুরানো জেনারেশনের তারা আপ্রাণ চেষ্টা করতেছি এখনো বাঙালিত্ব, সকল বাঙালিত্ব, যেটা আমি বাঙালিত্ব বলতে শরৎচন্দ্রের বাঙালি না, বাঙালি আর মুসলমানদের ভিতর খেলা চলিতেছিল সেই বাঙালি না, ওই শরৎচন্দ্রের বাঙালি বলতে কিন্তু ইটস অল হিন্দু, জানেন, মুসলমানরা বাঙালি না, সেই বাঙালির কথা আমি বলতেছি না। আমি বাঙালি, আমার এখানে জন্ম হয়েছে, আমি বাংলায় কথা বলি। আমরাই তো দেখি এগুলো প্রিজার্ভ করার চেষ্টা করতেছি। আমরা আমাদের স্কুলের মেয়েদের জন্য আপনার এই যে কিশোর গল্পগুচ্ছ রবীন্দ্রনাথের কিনে নিয়ে এসেছে যাতে ভাষা শিখতে পারে। রিলেটিভলি গল্পগুলা আর কেউ বুঝছেন না, একদিকে প্রেম প্রীতি নাই, আরেকদিকে নাই, মানে ওইসব পূজা পাজা নাই আর কি। কিশোরদের যেমন ছুটি গল্পটা তেমন বিশেষ কিছু নেই। তারপর থাকলে আমরা এটা বলে দিই যে এটা আমাদের ব্যাপার না, বা এটা এরকম না। ভাষা শেখানোর চেষ্টা করতেছি, শব্দগুলাই এইগুলো করে তার একটা অ্যাপ্রিসিয়েবলই হইতো। কিন্তু এই যা চলতেছে এটা থেকে তো আমি কোনো প্রোগ্রেস দেখি না। আমি তো দেখতেছি জাস্ট, এবার দেখলাম যে একটা ছেলে আমার পাশে নামাজ পড়তেছে মসজিদে, সুন্দর দেখতে ছেলেটা, কালো একটা পাঞ্জাবি পড়ছে। আমি বুঝলাম যে মানে এটা কেন্দ্রিক একটা ফ্যাশন বোধহয় আছে, মানে রীতিমতো ব্যবসাপাতি আছে, তাই না? কালো ব্লাউজ, কালো পাঞ্জাবি। আগে উন্মাদ একবারই করছিল যে মহিলা যাবে শহীদ মিনারে, উন্মাদের আর কি, উন্মাদ লিখছে না কার্টুন ফার্টুন মার্কা, যে শহীদ মিনারে যাবে, সবই ম্যাচিং হয়েছে, কালো স্লিভলেস, সাদা শাড়ি, এটা কিন্তু কালো লিপস্টিক নাই, তো জুতার কালি মেখে গেছে আর কি, মানে উন্মাদ এটাকে করতেছে আর কি। তো মানে ওই লাইনেই প্রোগ্রেসটা হচ্ছে। কিন্তু রিয়েলি বাঙালিয়ানা যদি বলেন, বা ট্র্যাডিশনাল জিনিসগুলা বলেন, বা গ্রামমুখী একটা বলেন, কল্যাণমুখী একটা বলেন, বা আছে না ব্যাপারটা, সে তো হারাই যাচ্ছে সব, এভরিথিং। আমি তো দেখি যে প্রতিদিন হারাই যাচ্ছে ট্র্যাডিশন গুলা, বা এইগুলো ভালো যেগুলো, সুন্দর যেগুলো ছিল সেগুলো হারাই যাচ্ছে। কমোডিফিকেশন হচ্ছে, বেচা কিনি, হোয়াট ব্রিংস মানি, এটাই হলো মেন কথা। আসেন এরপরে যাই। ক্যান এনিওয়ান বিলিভ that this could have been achieved in such a short time when there was no one with the message of Allah sallallahu alaihi wasallam when he began his call? এটা সত্যি কথা। এত অল্প একটা সময়ের ভিতরে এগুলো অ্যাবলিশড হয়ে যাবে, 23 বছর, এটা কোনোদিন চিন্তাই করতে পারে নাই। চিন্তারও বাইরে আর কি, যে যখন উনি শুরু করছেন ওনার সাথে কেউ ছিল না, বা ওনার দলে কেউ ছিল না। ইট ইজ ট্রু। এটা আমরাও কোনো একটা জিনিসকে অনেকে, আমরা আমাদের ভাবসাব দেখলে মনে হয় যে আমরা 1000 বছর আছি এখানে, বুঝছেন না, মানে রুকবে আমায় কে, এটা দেখেন, মানে বৌদ্ধত্ব দেখলে মনে হয়। কিন্তু আসলে এইসব থেকে দেখা উচিত, বা এইসব থেকে করা উচিত যে কত শর্ট সময়ে মানে ওয়ার্ল্ড চেঞ্জ হয়ে গেছে। আমি বলবো শুধু সৌদি আরব চেঞ্জ হয়েছে তা তো না, ওয়ার্ল্ড চেঞ্জ হয়ে গেছে। আজকে আমি আপনার বসে এখানে এই যা আলোচনা করতেছি, এটার সূত্রপাত কিন্তু ওই মোমেন্টে, তাই না, যেটা কথা বলতেছেন। তো যাই হোক, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম indeed spoke the truth when he said there will never again be any Uzza for the Arabs. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা বলছেন যখন উনি বলছিলেন যে আরবদের জন্য আর কখনো কোনো উজ্জা হবে না। She will not be worshipped after this day. Arabian Peninsula bade farewell forever to idolatry. মূর্তি পূজাকে সারা জীবনের জন্য বিদায় জানাইছে আরাবিয়ান পেনিনসুলা বলতে বোঝাচ্ছেন যে মানে সৌদি আরবের যে জাজিরাতুল আরব যেটাকে বলেন সেটাকে। আচ্ছা, তারপরে বলতেছেন যে সূরা জুমার করতেছেন, সূরা জুমার এখানে মানে মিশনটা সামারাইজ করার চেষ্টা করতেছেন। মানে তখনকার যেই হয়েছিল কিভাবে সামারাইজ করতে গিয়ে সূরা জুমার 2 নম্বর আয়াতটা বলতেছেন, ওয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। ওই অংশটা বলতেছেন আর কি, যে তাদের ভিতর থেকে আনলেটার্ড ওয়ান্স, যারা অম্মি ছিল, যারা পড়তে জানতো না, তাদের ভিতর থেকে একজন নবীকে বের করে আনছেন আল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহ যিনি বের করে নিয়ে আসছেন, এরকম আর কি। ইট ইজ হি হু সেন্ট অ্যামং দ্য আনলেটার্ড ওয়ান্স এ মেসেঞ্জার ফ্রম অ্যামং দেমসেলফ, তাদের ভিতর থেকে একজন রাসূলকে পাঠাইছেন। রিসাইটিং টু দেম হিজ ভার্সেস, তাদের কাছে আল্লাহর আয়াতসমূহ পড়ে শোনাচ্ছিলেন। পিউরিফাইং দেম, তাদেরকে শুদ্ধ করতেছিলেন বা পরিশুদ্ধ করতেছিলেন, পবিত্র করতেছিলেন। অ্যান্ড টিচিং দেম দ্য বুক, এবং তাদেরকে কিতাব অ্যান্ড হিকমা। বুক বলতে তখনই দেখেন এই কনসেপ্টগুলো কিন্তু আমরা শিখি নাই, আপনারাও শিখেন নাই। মানে আমরা বড় হচ্ছি যখন, আমি বলতেছি আইসিডি না, বিফোর আইসিডি আমি বলতেছি, আমরা যখন চালু মুসলিম ছিলাম আমরা কিন্তু এই কনসেপ্টগুলো শিখি নাই। যে বুক বলে উনি কিন্তু ব্যাকেটে লিখছেন দিস কোরআন ইসলামিক লজ এন্ড ইসলামিক জুরিসপ্রুডেন্স, মানে বুক বলতে কি বোঝাচ্ছে। অ্যানাল হিকমা, কিতাব আল হিকমা বলে উনি কিন্তু তখনই লিখে দিচ্ছেন
as-sunnah, legal ways, orders, acts of worships of Prophet Muhammad sallallahu alaihi wasallam, মানে এই কনসেপ্টগুলো তাদের আরবরা বা তারা যারা প্রপার মুসলিম ছিল তারা আগে থেকে জানে বা সবসময় জানতো। আমাদের দেশে কিন্তু এগুলা আজও কিন্তু আপনি একটা পাঠ্যপুস্তকে দেখবেন না এই কথাটা লেখা, দেখছেন কখনো? আমি তো দেখিনি। আজও যে ধরেন আপনাদের 8-এ যারা পড়ে, 7-এ যারা পড়ে, আপনার মেয়ে 9-এ পড়ে বা যাদের আছে তাদের যে ইসলামিক স্টাডিজের তো পাঠ্যপুস্তক আছে, আপনি দেখবেন কোথাও কিন্তু এইভাবে লেখা নেই। বা ধরেন আমরা সারা জীবন একটা কথা বলি যে বিসমিল্লাহির রহমানির রহিম বলছি, অলমোস্ট সেম লাগছে আমার কাছে। সবসময় মনে হচ্ছে দুইটা শব্দ ইউজ করা মানে রহমান এবং রহিম যখন মানে ট্রান্সলেশন করছেন বা যখন করছেন, আমার কাছে অলমোস্ট সেম মনে হয়েছে। আমি যখন অর্থ খুঁজতে গেছি সেম মনে হয়েছে, কিন্তু এই যে এসে আমি জানলাম মানে বয়সকালে বা এসে জানলাম যে দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট সেন্সে ব্যবহার হয়। রহমানটা হচ্ছে যিনি সবার প্রতি দয়ালু এবং সবাই করেন, কাফের মুশরিক থেকে শুরু করে পশু পক্ষী সবাই। আর রহিমটা হচ্ছে শুধুমাত্র বিলিভার্সের যে স্পেশাল দয়াটা তার, সেটা এটা কিন্তু কোনোদিন কেউ লেখে না, কোনোদিন এক্সপ্লেন করা, সেটা জানাটা কিন্তু দরকারই আছে, তাই না? দরকার না জানা, এটা আকীদা পয়েন্ট কিন্তু একটা, যে এই দয়াগুলো আল্লাহ শুধু মুসলিমদের বা বিশ্বাসীদের বা মুমিনদের করবেন, আর এইগুলো সবার জন্য। এটা আকীদা পয়েন্ট না, একটা আকীদা পয়েন্ট, যেটা না জানার জন্য আমরা বলি মাদার তেরেসা এত ভালো কাজ করলো, সে জান্নাতে যাবে না। এইটা জানি না বলে কিন্তু বলি, মানে কিভাবে একটা পয়েন্ট মিস করার জন্য একটা পয়েন্ট আমরা বুঝি না। যদি আমি ছোটবেলাতেই জানতাম যে রহমান এবং রহিমের এই মিনিং এবং এইভাবে ইউজ হয় এবং এই জন্য আল্লাহ দুইটা শব্দ ইউজ করছেন, একটা ইউজ না করে, আল্লাহর ইসে তো কোনো বাহুল্য থাকবে না কোথাও, মানে এটা যদি ইউজ না করলে চলতে, তাহলে এটা ইউজ করতেন না, সোজা কথা। বাহুল্যের কোনো ব্যাপার নাই এখানে, আপনাকে ইমপ্রেস করার কোনো ব্যাপার নাই আল্লাহ। সেখানে যে দুইটা শব্দ ইউজ করলেন, দুইটা শব্দ যে আসলে মিনিং আলাদা এবং এটাতে আকীদা পয়েন্ট, তাইলে আপনি অনেক কিছু বুঝতেন যে তার সব দয়াগুলো সবার জন্য না। তার কিছু দয়া আছে সবার জন্য, পানি দিতেছেন, বাতাস দিতেছেন, জীবন দিতেছেন, জীবন যাই দিতেছেন, শাকসবজি, আলো বাতাস, কিন্তু কিছু দয়া আছে শুধুমাত্র মুমিনদের জন্য, সে সবার জন্য না। তখনই আমি আর তর্ক করতাম না যে মাদার তেরেসা ভালো কাজ করে কেন জান্নাতে যাবে না, বুঝছেন না? অথবা সূর্যসেন কেন আমার ভাই না, বুঝছেন না? তখন আমি বুঝতাম যে সূর্যসেন কেন আমার ভাই না। মাস্টারদা সূর্যসেন অনেক বড় কাজ করছে বাংলাদেশের জন্য, সে আমার ভাই না, এটা আমি তখন বুঝতাম। আর তো যাই হোক, তারপর আপনি বলতেছেন যে এই আয়াত এই করতেছেন সূরা জুমার, এইটা সূরা জুমার ভিতরে কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে। আমি আপনাদেরকে বলবো, যেমন হুজুরাত যেরকম একটা আলাদা করে সূরা, একটু সব সূরাই ইম্পর্টেন্ট, তারপরেও মানে ধরেন আছে না এক একটা রেসপেক্টে এক একটা। তো সূরা জুমার ভিতরে কিন্তু মানে খেয়াল করে পড়েন, একটা ভালো তাফসীর পড়েন, অনেক পয়েন্ট বাইরে আসবে, দেখবেন অনেক কিছু বাইরে আসবে। মানে যেমন জিকির ধরেন, কথার কথা, জিকিরের একটা মিনিং কিন্তু সালাত। এখানে কিন্তু ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়াজারুল বাই, মানে এই যে জুমার দিনে যে আজান পড়ার পরে ব্যবসা বাণিজ্য হারাম, এখান থেকে আসছে, কিন্তু এখান থেকে আসছে। আল্লাহ বলতেছেন যে হারি টুয়ার্ডস যিকরিল্লাহ, আল্লাহর স্মরণের জন্য। এখানে কিন্তু জিকির বলতে নামাজ বোঝানো হচ্ছে, সালাত বোঝানো হচ্ছে। যাই হোক, আপনারা এই পার্টিকুলার সূরাটা একটু খেয়াল করে পড়েন। এবং সূরাটা ছোট্ট বলতে খুব বেশি বড় না, মুখস্থ করা এমন না। মুখস্থ করলে আর যদি আপনি সালাতে করেন, অর্থগুলো চিন্তা করেন, তখন তরতাজা থাকে জিনিসগুলো ভিতরে, বুঝছেন না? এবং সবচেয়ে বড় কথা, আমার একজন সকল বিজনেস পার্টনার ছিল, আমি একসময় বিজনেস করার চেষ্টা করছিলাম, আপনাদের বলছি বোধ হয়, যা ছেড়ে দিয়ে বিজনেস করার চেষ্টা করতাম, সমস্ত পয়সাগুলো বাইরে গেছে, সেটা হলো আরেকটা স্টোরি। তো উনি আবার রোজ রাতে কোরআন পড়তেন। উনি বেসিক্যালি একজন ফ্রড ছিলেন আর কি, মানে খুব সফিস্টিকেটেড ফ্রড, খুব সুন্দর করে কথা বলতেন, শার্ট প্যান্ট পরতেন, ইঞ্জিনিয়ার ছিলেন। একেবারে মানে এক শব্দে ওনাকে খালি একটা শব্দে বলা যায় ফ্রড। কিন্তু ওনার একটা ভালো গুণ ছিল, রোজ রাতে কোরআন তেলাওয়াত করে ঘুমাইতেন। অর্থ বুঝুক বা না বুঝুক, বাংলা নাকি ইসলামী ফাউন্ডেশনে কোরআন পড়তেন এবং ওইটার থেকে অর্থ পড়া করতে। একদিন উনি আমার বলতেছেন যে আপনার এই কোরআনে বেশি কিছু নাই, কিন্তু আমার বেশি কিছু নাই মানে খুব সামান্য কিছু কথাই ঘুরে ফিরে বলে আর কি, আর বেশি কিছু নাই। তা আমি আর ওরা কি দিয়ে বোঝাই, মানে কোরআনের এইগুলা ছড়াই ছিটে আছে এবং কোরআনের এই যে ফর্মটা, এটা নিয়ে কিন্তু ওয়েস্টার্নরা করছে, আপনার গবেষণা করছে, কইরা বলছে যে একটা মাত্র বই এই ফর্মে লেখা হয়েছে, মানে আল্লাহর বই আর কি। ওরা তো লেখা হয়েছে বলতেছে, মানে আমরা বলছেন আর কি। কারণ হচ্ছে যে মানে যে কোনো একটা সেগমেন্ট আপনি যদি নেন, ওইখানে আপনি কিন্তু অনেক কিছু পেয়ে যাবেন যদি আপনি জানেন হাউ টু লুক ফর ইট। আর নাইলে আপনার কাছে মনে হবে কিছু আগে পিছিয়ে মানে সিরিয়াল নাই মার্কে কিছু কথাবার্তা বলা হয়েছে এখানে। সারাটা কোরআন ছড়ায় আছে এইরকমের জিনিস, যেখানে আপনি দেখবেন এই যে বললাম আমি ইম্পর্টেন্ট,
এটা আমার কাছে মনে হয়েছে একসময় পড়তে গিয়ে, আপনার কাছে কিন্তু আরেকটা পড়তে গিয়ে মনে হবে। যেমন ধরেন আল্লাহর ঘরে কিছু চাইতে হয় না আল্লাহ ছাড়া কারো কাছে। যেখান থেকে এটা আসছে যে ফকিরকে না করে অনেকে কিন্তু দেখেন বাইরে যান, যারা জানে এটা তারা না করে বাইরে যান, মানে আল্লাহর ঘর মসজিদে আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাবেন না। এটা কিন্তু সূরা মুনাফিকুনের ভিতরে আসছে। বা আরেকটা মানে ছয় ছিটে আসছে যেটা বলতে মুনাফিকুন শুনলে আপনাদের কারোর কাছে হয়তো খুব মনে হয়ে যাচ্ছে মুনাফিক দিনে একটা সূরা, এরকম তো মনে হচ্ছে। এটা আরেকটা কথা আসছে যে সময় থাকতে দান করার কথা আসছে, মানে আপনার সময় কখন শেষ হয়ে যাবে আপনি জানেন না, এবং তখন আপনি বলবো যে আরেকবার যদি আমারে পাঠানো হইতো তাহলে আমি সব ভালো কাজগুলো করতাম আর দান খয়রাত করে আসতাম। এই কথাটা সূরা মুনাফিকুনে আছে বা ইয়াস, এইভাবে পুরোটা ছড়াই ছিটে আছে। এবং এইটাকেই বলছেন একজন, আমি এখন মনে করতে পারবো আপনাকে দলিল দিতে পারবো, একজন ওয়েস্টার্ন বলছেন যে এইটাই খুব অ্যামেজিং একটা ব্যাপার যে এই ধরনের এই কনসেপ্টটা কোনো এর মানুষের থেকে না, এই কনসেপ্টটা মানুষের মাথায় কোনোদিন আসবে না যে এইভাবে যে কোনো একটা সেগমেন্ট আপনি নেবেন ওইখান থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন যে হোয়াট ইট ইজ অল অ্যাবাউট, আপনার ধারণা হয়ে যাবে কিন্তু, বুঝছেন না? অথচ আপনি যদি এমনি পড়েন যে এটা যার ভিতরে এইটা পারমিট করবে না এই অর্থটা, তার মনে হবে কি সব কথা, মানে বুঝছেন না, মানে তার কাছে কিছু মিনিংলেস ওয়ার্ড মনে হবে যে এই করতেছে, মানে যে দেখবে না, যে বুঝবে না, যে নিবে না। আর যে নিবে সেই যে বলতেছে সূরা জুমার একটা আয়াত শুধু বললাম আমরা, একটা মাত্র আয়াত, এই আয়াতটা দিয়ে আপনি কয়েকশো পৃষ্ঠা লিখতে পারবেন শুধু যেটুকু বললাম এর ভিতরে। যাই হোক, এরপরে হচ্ছে তাবুকের যুদ্ধের অংশটা। তাবুকের যুদ্ধটা কিন্তু যুদ্ধটা রিয়েল যুদ্ধ, যাদের জন্য গেছেন তাদের সাথে যুদ্ধটা সংগঠিত হয় নাই। আমরা অল্প করে একটু পড়বো। এটার কারণ ছিল, এই যুদ্ধটার কারণ ছিল যে বাইজেন্টাইন যারা, তারা সিরিয়াতে, বাইজেন্টাইন মানে রোমান যারা, মানে কি বলে খ্রিস্টান যারা, তারা ইস্টার্ন রোমান এম্পায়ার যেটাকে আমরা বলি, পূর্ব রোমানদের পূর্ব দুইটা ভাগে ভাগ ছিল, ওয়েস্টার্ন ইস্টার্ন। তো তারা কি করছে, সিরিয়াতে অনেক বড় একটা আর্মি জড়ো করছে, and Heraclius had paid them a year's salary in advance, এক বছরের স্যালারি দিয়েছে in advance। তার মানে তারা ওখানে থাকবে, স্থিতি অবস্থায় থাকবে। They had been joined by Arab tribes Lakham, Judham, Ghassan, Amila, চারটা আরব গোত্রের কথা বললেন, আরব গোত্র। এরা কেউ কেউ খ্রিস্টান অথবা কেউ কেউ খ্রিস্টানদের ক্লায়েন্ট, দুইটাই আছে। আচ্ছা, then their vanguard reached at al-Baqa between Syria and Wadi al-Qara, দুইটা জায়গার কথা বলতেছেন। এইখানে তাদের অগ্রগামী দল যারা বা যারা তারা আসছেন। আচ্ছা, এরপরে this demonstrate to us the nature of the war in Islam. It is not aggressive or provocative, rather war is waged in defense of the religion and the country. এইরকম একটা থ্রেড যখন আসে তখনই কিন্তু আসছে, মানে অ্যাগ্রেসিভ ছিল না ইসলাম, সবসময় এইগুলা ছিল নিজের আইডেন্টিটি রক্ষা করতে, নিজের দিন রক্ষা করতে, অথবা টিকে থাকার লড়াই বলতে পারেন আপনি, জাস্ট মানে সার্ভাইভ করার জন্য। কখনো কখনো আপনার জানান দেওয়াটা কিন্তু সার্ভাইভালের জন্য দরকার, আপনার প্রেজেন্স জানান দেওয়াটা, যাতে ইউ কিপ এট বে, মানে আপনাকে যেন কেউ না করে, এটাও কিন্তু দরকার আছে। কখনো কখনো এটা দরকার আছে যে আপনাকে যেন কেউ ডিস্টার্ব না করে আর কি, এরকম একটা ব্যাপার আছে না। যেমন পাকিস্তানের যে নিউক্লিয়ার আর্সেনালটা যাই আছে তাদের, এটা কিন্তু জাস্ট একটা ডিটারেন্ট, এটা হয়তো আগামী 500 বছরে ইউজ হবে না, কিন্তু এটা অ্যাচিভ করার পরে কিন্তু পাকিস্তানের স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে। পাকিস্তানকে যখন তখন আর খোঁচাবে না, ওইভাবে খোঁচাবে না যেটা আগে। আমি তো ভাবতেছিলাম বাংলাদেশ হওয়ার পরে পাকিস্তানের ফিজিবিলিটি হয়তো 20 বছরও পাকিস্তান টিকবে না, বাংলাদেশ হয়ে যাওয়ার পরে আর কি, আমার মনে হচ্ছিল জাস্ট জিও পলিটিক্যাল যেসব ব্যাপার। কিন্তু এই নিউক্লিয়ার আর্সেনালটা যারা অ্যাচিভ করতে পারছে যখন 98-এ বোধ হয়, না 98-এর দিকে কোথাও, 98 বা আশেপাশে, 98, 99 আমি ভুলে গেছি। আমি অস্ট্রেলিয়াতে ছিলাম, অস্ট্রেলিয়ান টিভিতে দেখলাম পাকিস্তানি একটা ছেলে আসছে আমার কাছে, আইসা সে নিউজিল্যান্ডে ছিল, অস্ট্রেলিয়াতে বলে, তো সে আমাকে বললো যে এই মানে হয়েছে, মানে তার খুব কি বলবো, খুব যদিও ব্যাংক্রাফ্ট হয়ে গেছে, সাথে সাথে ব্যাংক্রাফ্ট হয়ে গেছে, ওদের নাকি রিজার্ভ 0 ছিল, সারা দুনিয়ার পাকিস্তানিদের বলছে যে টাকা পাঠাইতে, এরকম কি কিছু হয়েছিল জানি, যাই হোক। কিন্তু এটা যে অ্যাচিভ করতে পারবে আমার মনে হয় না যে অ্যাচিভ করতে পারবে তারা। তার কারণ হচ্ছে
ইরাকের নিউক্লিয়ার ইতে যখন ইসরায়েল ধ্বংস করে দিল, আপনারা ছোট ছিলেন বা জানেন না, মনে করতে পারো ঘটনাটা আপনি মনে করতে পারেন না। মানে ইসরায়েলের একটা বিল্ডিং আপ নিউক্লিয়ার ইরাকের ইসরায়েলিরা একদম ধ্বংস করে দিল। এবং তখন যখন তাদেরকে প্রশ্ন করা হইলো ইসরায়েলিদের, তখন ইসরায়েলরা বলল উই উইল টেক কেয়ার অফ পাকিস্তান অলসো। আমার নিজের কানে শোনা মনে আছে, পাকিস্তান যদি চেষ্টা করে উইল টেক কেয়ার অফ পাকিস্তান। তো তখন আমার কোনোদিন মনে নেই যে পাকিস্তান আলটিমেটলি অ্যাচিভ করতে পারবে, এটা আমার কখনোই মনে নেই, ফিজিবল মনে হয়নি। কারণ ন্যাচারালি আমেরিকানদের সাথে ওদের এত ভালো সম্পর্ক, উঠে বসা, আমেরিকানরা তাদের ঘরের এই যে ধরেন ওসামা বিন লাদেনে যেভাবে মারলো, তাদের একদম মিলিটারি শহরে ঢুকে গেছে, এরকম দহরম মরম যখন তারা এটা অ্যাচিভ করতে পারবে বলে আমার মনে হয় না। কিন্তু যখন করেই ফেললো তখন কিন্তু তাদের স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে গেল। এখন তাদেরকে কিন্তু আপনি একটা বড় রিস্ক নিয়ে তাদেরকে খোঁচাইলে এটাও কিন্তু অনেক সময় দরকার আছে, কিপ দেম এট বে। যখন আপনার একটা বড় একটা আর্মি করতেছে, আপনি যদি চুপ করে বসে থাকেন, তার মানে কি মেসেজটা কি? ওরা হয়তো বুঝবে যে আরে এমন ভয় পাইছে যে আমারে দেখে। তো এটা জানান দেওয়ার দরকার ছিল যে না, উই আর নট অ্যাফ্রেড অফ ইউ। এইভাবেই বলতেছেন যে এটা প্রভোকেশন ছিল না, এটা সেলফ ডিফেন্স ছিল। সেলফ ডিফেন্স ওয়েজ ইন ডিফেন্স অফ দ্য রিলিজিয়ন এন্ড দ্য কান্ট্রি, দেশের এবং ইসের জন্য ছিল। আচ্ছা, the fact that Messenger of Allah sallallahu alaihi wasallam set out for Tabuk after the Byzantine had gathered supports, what we said before, মানে এটা বলতেছেন যে এই কথাটা যে মানে অ্যাগ্রেসিভ না, আমরা যে অ্যাগ্রেশন চাই না, আমরা যে চাই না, এই কথা কোরআনে অনেক জায়গায় দেখা আছে, বলা আছে, বা অনেকখানে এটা উঠে আসছে এই জিনিসটা যে আমরা মানে ফিতনা ফাসাদ চাই না বা এটা। তো তারপরে বলতেছেন যে এই তাবুকের আফটার দ্য বাইজেন্টাইন, মানে বাইজেন্টাইনরা এটা করার পরে রাসূল এই স্টেপটা নিছেন, এইটাই সাপোর্ট করে। এখন আমরা যা বললাম সেই কথাটাকে, আফটার কথাটাকে এখানে স্ট্রেস করছেন। আচ্ছা, এরপর বলতেছেন যে the fact that some Arab tribes joined the Byzantine forces against the Muslim indicates that they were far from having any understanding of Islam. যে আরব ট্রাইবগুলো জয়েন করছে তারা সবাই যে খ্রিস্টান ছিল তা না, কিন্তু তারা যে জয়েন করতে পারছে একটা ফরেন ইসের কাছে বা বাইরের একটা ইসের সাথে জয়েন করছে ইসলাম বা মুসলিমদের এগেইনস্টে ফাইট করার জন্য, এটি থেকে বোঝা যায় তাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং ছিল না, ইসলাম সম্বন্ধে তারা কিছু জানতো না। were far from having any understanding of Islam. তারপর বলছেন its message of liberation for mankind and in general and Arabs in particular, এবং মানুষকে যে মুক্তি দিতে আসছিল ইন জেনারেল। এবং এখানে দেখেন ক্লাস 8-এ আমাদের 8-এ না 9-এ ওই দিন কোনো কথা প্রসঙ্গে আমি এই কথাগুলো বলতেছিলাম যে ইসলাম কেন আসছে পৃথিবীতে। যে কোনো বড় লেখকের লেখা পড়ে দেখেন, সেটা হচ্ছে মানুষের থেকে মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করতে। অর্থাৎ মানুষের বস মানুষ হবে না, সব মানুষের বস হবে আল্লাহ। এটা তখন একটা মেয়ে আমাকে বললো, ওই ক্লাসে একটা মেয়ে, কিন্তু ইসলাম তো দাস প্রথা অ্যাবলিশ করে নাই। মানে এটা একটা কিন্তু প্রশ্ন যেটা মুসলিমদের ভিতরে ঢুকাই দিছে কাফেররা, ওয়েস্টার্নাররা ঢুকাই দিছে। আচ্ছা, তখন আমি তাদেরকে ওই দিন আর উত্তর দিতে পারি না, সময় ছিল না, ক্লাস তো 35 মিনিটে মাত্র। তা আমি বললাম যে একটা লেখা আছে, মানে এটার উপর বেস্ট লেখাটা, যদিও আমি ওনার ব্যাপারে সবাইকে সতর্ক করি, ওনার লেখা পড়ার ব্যাপারে অনেক ত্রুটি আছে বা অনেক ভুলই আছে, কিন্তু এই পার্টিকুলার সাবজেক্টের উপর বেস্ট লেখাটা মনের মধ্যে আমি পড়ছি। এবং এটা আল জিহাদ বলে একটা বই আছে, অথবা নির্বাচিত রচনা বলি আছে একটা, ওটার সেকেন্ড খণ্ডে আছে এই কেন ইসলাম অ্যাবলিশ করে না, এটাকে নিয়ম করে মানে ল করে হারাম করে নাই। কিন্তু ইসলাম সিস্টেমটা কি করে দিচ্ছে, ধরেন আপনি এই পাঞ্জাবিটা পড়ছেন, এই পাঞ্জাবিটা আমি বললাম আমি চাই না যে এই পাঞ্জাবিটা এই দেশে আর থাকুক, আমি বলে দিলাম ওকে বা আপনাদের সবাইকে এই পাঞ্জাবিটা আর বানানো হবে না, কিন্তু যতদিন আপনাদের আছে আপনারা পরেন নিজেদের ভিতর আদান প্রদানও করতে পারেন, কিন্তু আর নতুন করে বানানো হবে না। এই নিয়ম যদি আমি করে দিই, এটা অ্যাবলিশ করার সমান না? অ্যাবলিশ করার সমান। তার কারণ হচ্ছে যে হিটলারের লেখাটাতে দেখলাম যে কিভাবে হিউম্যান বিং বেসড কৃষিকাজ এবং ইকোনমি ছিল এক সময়, টিল দ্য মেশিন কেম ইন। হিউম্যান বিং বেসড ছিল, তারপরে ঘোড়া দিয়ে করতো, একসময় মানুষ লাঙল কিন্তু এই করতো, একটা মানুষ টানতো একটা মানুষ লাঙলই করতো, তারপর কি এসব গরু ঘোড়া ইউজ করতে শিখলো, তারপর মেশিন শিখলো মানুষ। এই যে স্টেজে ম্যান পাওয়ারটা যারা এই কৃষিকাজ করতো বা এই করতো, তাদের জন্য ম্যান পাওয়ারটা কিন্তু চট করে রাতারাতি আপনি কালকে সকালে বললেন যে কেউ নাই, এটা কিন্তু একটা ট্রানজিশনের ব্যাপার হয়তো ছিল, ট্রানজিশনের ব্যাপার ছিল, যেই জন্য যেটা করলো যে আর কাউকে স্লেভ বানাইতে পারবেন না, স্লেভ ট্রেড বন্ধ করে দিল ইসলাম।
নতুন করে কাউকে আপনি ক্যাপচার করে এনে স্লেভ বানাবেন, এটার আর কোনো স্কোপ থাকলো না, শুধুমাত্র প্রিজনার্স অফ ওয়ার ছাড়া। এবং প্রিজনার্স অফ ওয়ারটা কার ছিল? ওটা ছিল আমির বা ইসের জুরিসডিকশন বা তার কথা। তো এইভাবে কি হলো, আসলে তো ভার্চুয়ালি অ্যাবলিশ হয়েই গেল, 1-2 জেনারেশনের ভিতরে কিন্তু অ্যাবলিশ হয়েই গেল। কিন্তু পরের যে স্লেভ ট্রেডটা রইলো দুনিয়াতে, ওটা কিন্তু মুসলমানরা করে না। এটা ভেরি রং একটা কিন্তু মুসলমানদেরকে স্লেভ বানাইছে। আফ্রিকান যে স্লেভ ট্রেড গুলো ওগুলো ইহুদিরা করছে, মেইনলি ক্রিশ্চিয়ানরা করছে, মুসলমানদেরকে স্লেভ বানাইছে। বা মানে জাহাজ ভর্তি করে নিয়ে গেছে ব্রাজিলে এবং আপনার আটলান্টিকের 2 পারে আর কি, মানে 2 আটলান্টিকের এই পার ওই পার, ব্রাজিলে এবং নর্থ আমেরিকায় নিয়ে গেছে, মানে জাহাজ ভর্তি করে নিয়ে গেছে। কিন্তু বেসিক্যালি মুসলমান ছিল। সেই জন্য আজকে দেখেন যে আবার এরা মানে ওই কালো স্লেভ যারা ছিল বা এই আমেরিকাতে, তারা তাদের রুট খুঁজতে গিয়ে আবার ইসলামের দিকে ফিরে আসতেছে। এই মুসলমানদেরকে বানানো হয়েছে, মুসলমানরা কিন্তু স্লেভ ট্রেড করে নাই তো, বুঝছেন না? কারণ এটা এমন একটা সিস্টেম বানায় দেওয়া হয়েছে, যেটা বললাম এই জামাটা ছিঁড়ে গেলেই জামা শেষ, কারণ আমি বলে দিচ্ছি আর কেউ ওই জামা বানাতে পারবে না। ব্যাপারটা এই ধরনের ছিল, বোঝার ব্যাপার আছে। যাই হোক, কেন আসছে? মানুষের থেকে মানুষের দাসত্ব মানুষ করবে না, মানুষের পূজা মানুষ করবে না, মানুষকে মানুষ ঈশ্বর মানবে না, অথবা মানুষকে মানে ডেইটি মানবে না, শুধু এক আল্লাহরই হবে সবাই। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু যখন জিজ্ঞেস করতেছে যে আপনি একজনের নাম বলে যান, যাকে মানে উত্তরাধিকারী বলে যান, যে এফ খলিফা হবে, উনি বলে আমি যার কথা বলতাম সে তার বাইচারে অমুক স্লেভের কথা বলতাম। আর মানে এইটাই বোঝায় যে জাস্ট এক জেনারেশনের ভিতর স্লেভের কি স্ট্যাটাস হয়েছে, বা স্লেভ বলতে কিছু যে আসলে কনসিডার করতেন না ওনারা। তো অমুকের, আমি ভুলে গেছি নামটা, অমুকের যে ছিল কৃতদাস, সে যদি বেঁচে থাকতো আমি তার কথা বলে যেতাম, মানে উনি তাকে সিলেক্ট করে যেতেন। তার ব্রেনে এটা আছে যে হি ইজ দ্য বেস্ট ম্যান অ্যামং দিস কমিউনিটি, বুঝছেন না, অর ওয়াজ দ্য বেস্ট ম্যান আর কি। যাই হোক, তো এইটা হচ্ছে কথা যে তারা যদি জানতো আরবরা, তাহলে তারা এই করতো না। কিন্তু সেটা না জেনে নিজেদের মানুষের এগেন্সে তারা ঈদেরকে সাহায্য করছে। এটা কিন্তু ভারতবর্ষ করছে, ভারতবর্ষ কিন্তু দালালি করছে না ব্রিটিশের, নিজেদের মানুষের এগেন্সে কিন্তু ব্রিটিশদের হয়ে, বিশেষ করে হিন্দু এবং মানে নন মুসলিম যারা, তারা বিশেষ করে তাদের সাথে হাত মিলাইছে এবং নিজেদের মানুষকে মারছে তারা, তাদের পক্ষ নিয়ে আর কি। সেকেন্ডলি, দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কটা বাচ্চা অনেক হয়ে গেছে, হ্যাঁ না মুসলিম আছে। কিন্তু মির্জাফরের স্টোরিটা পড়ে দেখেন, মির্জাফর ওয়াজ অলসো এ পন আর কি। আসল তো সুদারানি গোষ্ঠী সব হিন্দুরা, মানে ইতিহাসটা পড়ে দেখো মানে তারা তো কিছু দেয় নেই আসলে। হ্যাঁ, তারা ভিলিফাই করছে, তারা কিছু দেয়ও নেই, কিন্তু ক্রিমটা সব তারাই খাইছে, তারাই চাইছে, তারাই খাইছে। সে হলো ফুড সোলজার ছিল বলতে পারো পুরা এসের। হ্যাঁ, মানে কিন্তু এই ষড়যন্ত্রের ফুড সোলজার ছিল আর কি। সর্ট অফ ধরো আমাদের আমি ভাবতেছি অ্যানিমাল ফার্মটা ছোট করে ট্রান্সলেট করে দিব, ছোট্ট করে ট্রান্সলেট করে সংক্ষেপে সামার ব্লগে এই করে দিব। খুবই কেন কেউ করে না এতদিন আমি জানি না। আছে বাংলা আছে, আছে আচ্ছা আচ্ছা, এটা তো কোনো দেখি না আমি, যখন মানে রা করে না কেউ। আমি জাস্ট ওই অংশটুকু আর কি, স্নোবল ক্যারেক্টারটা, এবং ওই বারবার একটা কথা বললে যে এটা সত্য হয়ে যায়, যে এর খুব মজা লাগছে আমার জিনিসটা, যে ভেড়াগুলোরে সব নিয়ে গেল একখানে। এর আগে বলতো তারা 4 legs good 2 legs bad, কিছু একটা হইলেই তাদেরকে ভেড়ার ছাগলগুলা চিৎকার করতে শুরু করতো, ভেড়াগুলো মেনলি, মানে একটা উঠাই দিলে এটা বলতো সব, এটা স্লোগান একটা, 7টা কমান্ডমেন্টের একটা। তারপরে যখন চেঞ্জ হইলো জিনিস, শুয়োররা 2 পায়ে দাঁড়াইতে শুরু করলো, তখন এদেরকে কোথায় জেনে নিয়ে গেল, আর একটা শুয়োরের ইনচার্জ হয়ে কোথাও নিয়ে গেল আর কি, অন্য অ্যানিমেলে জানে না কোথায় নিয়ে গেছে। ওইখানে ওদের রাইতে দিনে ট্রেনিং দিল যে 4 legs good 2 legs better, এটা শিখাইলো। তারপরে আসার পরে এরা নতুন করে এটাই করতে শুরু করলো, বাকিরা খুব কনফিউজ হয়ে গেল এবং অনেকে বিশ্বাসই করতে শুরু করলো বোধহয় এটাই ছিল আসলে, বুঝছেন তো, এইটাই বোধহয় ছিল কমান্ডমেন্টে, ব্যাপারটা বোধহয় এটাই ছিল। অনেকে কিন্তু কনফিউজ হয়ে গেল। এই জিনিসটা যে এত পরিচিত একটা জিনিস, আশ্চর্য লাগে আমার কাছে যে কি করে ওভার দ্য পিরিয়ড অফ টাইম এই জিনিসটা রয়ে গেল। আর এটা একটু মনে করে দেওয়া দরকার আমাদের মানুষজনকে। তো সেকেন্ড যে পয়েন্টটা এখানে, সেটা হচ্ছে যে the messengers call to prepare for war came at a time of great hardship and heat. খুব প্রতিকূল একটা অবস্থার ভিতরে আসছে। বাংলাদেশের জন্য প্রতিকূল অবস্থা কি? বৃষ্টির সিজনটা, কিন্তু এই জন্য পাকিস্তানিরা হারার মানে এই আসবাব যেটা বলি বা সাবাব, মানে
কজ এন্ড এফেক্ট যদি ধরেন, একটা কিন্তু ওই রেইনি সিজনটা চলে আসে, আর নিতে পারলো না তারা। রেইনি সিজনটা ওই ইসের দেখেন, পড়ে দেখেন নিয়াজির বিট্রায়াল অফ ইস্ট পাকিস্তান, ওইখানে কিন্তু এটা বেরোয় আসছে যে সে ওই শুকনার ভিতরে শেষ করে ফেলতে চাইছিল সবকিছু, কিন্তু এটাকে যখন ওই যে প্রলং করলো আর পারলো না সে, এটা সে বলছে। কিন্তু সে তার এইটা কি ছিল যে সে বর্ডার আউটপোস্ট পর্যন্ত পৌঁছায় গেছে মেয়ের ভিতরে, মার্চের শুরু মেয়ের ভিতরে সব বর্ডারের আউটপোস্ট গুলোতে পৌঁছে গেছে। তার সাজেশন ছিল যে কিছু ইম্পর্টেন্ট ইন্ডিয়ান শহর দখল করে ফেলতে, কারণ ইন্ডিয়ান আর্মি ওয়াজ নট প্রিপেয়ার্ড টু গো অ্যাট ওয়ার, কিন্তু পাকিস্তান আর্মি ফুললি প্রিপেয়ার্ড উইথ অল ইকুইপমেন্টস। তার সাজেশন ছিল পাকিস্তানকে, সে বলছিল যে ধরেন করিমগঞ্জ, শিলচর, ক্যালকাটা, মানে এই মার্কা যেগুলো বর্ডার সাইডে আছে এগুলো দখল করে ফেলতে। তাইলে কি হবে, ইন্ডিয়ান আর্মি যুদ্ধের জন্য প্রিপেয়ার না এবং বার্গেন চিপস হবে। পাকিস্তানি আর্মি তার হাই কমান্ড ওয়াজ নট ইন্টারেস্টেড ইন মদ পানি মেয়ে মানুষ নিয়ে আসে, ইয়ে খান বুঝছেন না, জেনারেল গুলা বড় বড়, তাদের এগুলোতে কি আসে যায়, তারা এটা শুনলো না, সে লিখে গেছে সে। তারপরে তো রেনি সিজন আসলো এবং একেবারে এমন মাইরি খাইলো যে মানে মেয়েরা কোপায় মারছে আর কি, যে ট্র্যাপড হয়ে গেল জায়গায় জায়গায়। পানি যখন হয়ে গেল, লোল্যান্ড যেগুলো ধরেন নোয়াখালী সিলেটের লোল্যান্ড যেগুলো, এখানে এক আইল্যান্ড, ওইখানে এক আইল্যান্ড, বুঝছেন না, কোপায় কোপায় মেরে ফেলে, মেয়েরা পর্যন্ত মারছে আর কি তখন। তো এটা মানে যাই হোক, তো হার্ডশিপের এই ছিল ওই সময় খুব, যখন অ্যান্ড দ্য টাইম অফ হারভেস্ট। আপনারা জানেন যে খেজুর পাকে হচ্ছে গরমের সময়, জানেন তো, খেজুরটা কিন্তু গরমের হিটে পাকে এবং তখন এটাকে নামায় এবং মার্কেটিং হয় বা যাই হয়, এটা বেচা বিক্রি হয়। তো এইখানে হিপোক্রাইটস মানে মুনাফিকরা থেকে গেল, নানা রকম এক্সকিউজ দেখায় পেছনে থেকে গেল। দাস টাইম অফ ডিফিকাল্টি দোজ হু আর সিনসিয়ার বিকামস ডিস্টিংগুইশেবল, মানে যারা সিনসিয়ার তারা আলাদা হয়ে যায়। টাইম অফ ডিফিকাল্টিজ এটা দেখবেন আপনি, টাইম অফ ইজে না, কিন্তু টাইম অফ ডিফিকাল্টিজ দেখবেন। এই জন্য কি বলা হয় যে ডিফিকাল্টি জার্নিকে বলা হয় মানুষ চেনার একটাই, দেখছেন তো সফরকে বলা হয়। কেন বলা হয়? সফরে আপনার সবকিছু ডিফিকাল্ট থাকে, বসার জায়গা ডিফিকাল্ট, ওই জায়গাটা ভালো, এই জায়গাটা খারাপ, বুঝছেন না। পানি আমার কাছে আছে, আপনার কাছে নাই, মানে ওই দিনের কথা বলছে, আমার মশকে পানি ভর্তি, আপনারটা খালি হয়ে গেছে অথবা নাই। এই ডিফিকাল্ট সিচুয়েশন গুলো বাইরে হয়ে আসে যে কার ইমানের জোর কতটুকু, কে কি ধরনের মানুষ, অথবা কে শেয়ারিং এবং কেয়ারিং, এই জিনিসগুলো চলে আসে। আচ্ছা, তারপরে এখানে আল্লাহ এটা এই ব্যাপারগুলো মেনশন করছেন সূরা আনকাবুত 1 থেকে 3 নম্বর আয়াতে। এই ব্যাপারগুলো বলতে যে টেস্ট ছাড়া প্রমাণিত হয় না ঈমান, এই কথাটা এই জিহাদের কথা বলেন নাই, কারণ আনকাবুত হচ্ছে মাক্কান সূরা। সেখানে বলতেছেন যে প্রথম দিকে বলতেছেন যে ডু পিপল থিঙ্ক দ্যাট দে উইল বি লেফট অ্যালোন বিকজ দে সে উই বিলিভ, শুধু ঈমান আনছে এটা বললেই কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে? মানুষ কি তাই মনে করে? তা না। and will not be tested, এবং তাদেরকে করা হবে না, মানে পরীক্ষা নেওয়া হবে না। and we indeed tested those who were before them, তাদের আগে যারা আসছে তাদেরও আমরা পরীক্ষা করছি বা পরীক্ষা নিছি। and Allah will certainly make it known the truth of those who are true and will certainly make it known the falsehood of those who are liars, আল্লাহ এটাকে এক্সপোজ করে দিবেন। এটা যুগে যুগে তখনো এখনো কিন্তু আছে এই জিনিসগুলো, এখনো কিন্তু আপনি একটা ডিফিকাল্ট টাইমে কিন্তু আপনি দেখবেন যে বাইরে হয়ে আসবে যে কে আসলে কি করছে বা কে কি। আপনার এই যে বিডিআর যে ক্রাইসিসটা হয়েছিল, আবার তো সময় আসতেছে, কবে আজকে নাকি না পরশুদিন আবার সময় আসতেছে, তো ওই সময় বোঝা গেছে যে আসলে মানে সাহস শক্তি কি জিনিস আর কি। একটা গুলি হয়েছে, দৌড়, ওইখান থেকে যারা ছিল আর যারা আমাদের উপরে মানে বুট হাঁকায় তাদের দৌড় কথা বলতেছে আর কি। মানে ওই সময়টায় দেখা গেছে যে কার কতটুকু সাহস আর ডিফিকাল্ট টাইম যেটা। Those who are weak in faith or are merely making an outward faith often impede the progress of reform movements. যারা ইসে দুর্বল, ইমানে দুর্বল, অথবা কেবলমাত্র একটা লিপ সার্ভিস দিচ্ছে, মানে জাস্ট দেখানোর জন্য ইয়ে করতেছে, তারা দেখবেন যে রিফর্ম মুভমেন্ট মানে রিভাইভাল রিফর্ম, যেটা পুনর্জাগরণের মুভমেন্ট যদি হয় কখনো চেষ্টা চলে, তখন দেখবেন যে সেগুলোকে ইম্পিড করা মানে রেজিস্ট্যান্সের মতো একটা জিনিস। যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছেন, ইম্পিডেন্স এসির বেলায় আমরা ইউজ করি, রেজিস্ট্যান্স ইউজ করি আমরা ডিসির বেলায় কথাটা ইউজ করি, তারা করে মানে বাধা দেওয়ার চেষ্টা করে। আচ্ছা, যাই হোক, দ্য আর্মি এরপরে বলতেছেন যে তাবুকের জন্য যে আর্মিটা মার্চ করছিল,
তাদের ভিতর কোনো উইক পার্সোনালিটির মানুষ ছিল না, কারণ উইক যারা তারা পিছনে রয়ে গেছিল। An army that is united and consolidated in its ranks, strong in its faith and sincere in its purpose. তারা ইমানদার ছিল, তারা পারপাসেই ছিল, তারা একতাবদ্ধ ছিল এবং তারা বুঝে শুনে গেছিল। And is more likely to attain victory than a large army whose thought strength and steadfastness vary. এটা আবার আগে বলছেন, আবার বললেন যে একটা সলিড বিশ্বাসের সলিড এবং মনোলিথিক একই ধরনের বিশ্বাস, একই ধরনের কমিটমেন্ট, একই ধরনের গিভ এন্ড টেক, পাওয়া না পাওয়ার ফ্যাক্টরগুলো যাদের থাকবে তারা সাকসেসফুল হওয়ার চান্সটা অনেক বেশি দেন ভ্যারিয়াস ইন্টারেস্টের মানুষ, ভ্যারিয়াস ফেথের মানুষ থাকার চেয়ে। এটা আমরা আগেও দেখছি, হুনায়নের যুদ্ধের সময় দেখছি বা আগেও শুনছি, এখনো আমরা বুঝি। কিন্তু জগা খিচুড়ি মার্কা যারা তাদের ভিতরে যে যা করতে পারবে, তারা অনেক রকমের মানুষের একটা টাইম অফ ক্রাইসিসে তার চেয়ে যারা সলিড, যাদের বিশ্বাসগুলো এক, যাদের কমিটমেন্টগুলো এক, তারা অনেক বেশি করতে পারবে, মানে সাকসেস রেট অনেক বেশি হবে সাকসেস। তখন আল্লাহ বলতেছেন এটার কথা সূরা বাকারার 249 নম্বর আয়াতে, হাউ অফেন এ ভেরি স্মল গ্রুপ ওভারকেম এ মাইটি হোস্ট বাই আল্লাহস লিভ অ্যান্ড আল্লাহ ইজ উইথ দ্য সাবিরিন, মানে আল্লাহ মানে সবরকারীদের সাথে আছেন। এবং কত হাউ অফেন মানে কত দেখা গেছে এরকম যে একটা ছোট্ট আর্মি বা ছোট্ট একটা দল তারা আল্লাহর ইচ্ছায় অনেক বড় ওভারকাম করছে। থার্ড পয়েন্টটা, এটি শেষ পয়েন্ট আমরা আজকে পড়বো। দেখি 10 মিনিট হয়ে গেছে নাকি, 1 মিনিট আছে। আচ্ছা, এটা জাস্ট পয়েন্টটা শুরু করে আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। The fact that the wealthy Sahaba such as Abu Bakr, Usman, Omar and others hastened to spend is indicative of the effect of faith had on the hearts of the believers. তারা যে কম্পিটিশন দিয়ে বলতে গেলে কার আগে কে খরচ করতে পারেন আল্লাহর কাজে, এটা যে করছেন সেটা প্রমাণ করে যে মানে বিশ্বাসীদের হার্টের উপর কি এফেক্ট হয়। যেমন ধরেন আমরাও কিন্তু অনেক ক্রাইসিসের সময় অনেক সময় কিন্তু অ্যাপিল করি, তাই না? অ্যাপিল করি আমরা, যদিও আমাদের কজটা ওই ধরনের কোনো কজ না। এটা প্রথমেই বলে রাখতেছি আমি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ডাক বা তাকে হেল্প করার যে ডাক অথবা তার আর্মিকে হেল্প করার যে ডাক, এই ধরনের কিছু কাছেদারেও আমরা কোনোদিন যাইনি, মানে সিরিয়াস কজ ছিল না। কিন্তু তথাপি আমরা তো ধরেন মসজিদের জন্য, একজন দুস্থ রোগীর জন্য অথবা একটা কোথাও কিছুর জন্য আমরা অ্যাপিল করি না, করি আমরা অনেক সময় করছি আমরা বা করি। তো যেটা তখনই আমরা দেখি যে মানে ভ্যারিং অন ফেথ আমরা কিন্তু রিয়েক্ট করি। মানে যারা এটা আপনি 5 পয়সাও খরচ করবেন মানুষ এমনি করতে পারে না, একটা রিজন লাগে করার পিছনে। এখানে রিজনটা তো আর নাও এন্ড হিয়ার না, কোনো আপনি এখন কিছু পাবেন না, এমনকি কৃতজ্ঞতাও হয়তো পাবেন না। আমরা তো অনেক সময় আননোন সোর্সে করি। ধরেন আমরা যখন কোনো একজন রোগীর জন্যই করি, সেই রোগীটা কিন্তু অ্যাকচুয়ালি জানে না যে আপনি কে দিলেন পয়সাটা, ইউজুয়ালি জানেই না। তার মানে আপনি তার কৃতজ্ঞতাটাও পাবেন না, তার একটা খোটাও দিতে পারবেন না কোনোদিন যে তোমার কিন্তু তোমার মনে রেখে কিন্তু তোমার কিন্তু ওই সময় আমি তোমার লেগে এই করছিলাম, এটাও করতে পারবেন না। তাইলে আপনার কিসের জন্য আপনি করতে পারবেন? একমাত্র কারণ হচ্ছে আপনি আখিরাতে কিছু পাবেন এই আশা যদি আপনার থাকে, বা আল্লাহ দেখতেছেন, আল্লাহ শুনতেছেন, বা আল্লাহ আপনাকে রিওয়ার্ড করবেন। তার মানে কি এটা ডিরেক্টলি কিন্তু আপনার আখিরাতে, আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসের সাথে রিলেটেড হয়ে যায়। এখন কথা হচ্ছে যে তার মানে একজন দিল না তাকে আমি ছোট করতেছি তা না, তারা তো নিট বেশি, তারা তো 14টা প্লেট পড়ে ঘরে, তার যে ইনকাম আছে 14টা প্লেট পড়ে, আপনার যে ইনকাম আছে একটা প্লেট পড়ে, কথার কথা। তা আপনার লিভারেজ বেশি না, আপনি বেশিই করতে পারবেন। সেটা দিয়ে আমরা বিচার করতেছি না ঠিকই, কিন্তু ডিরেক্টলি কিন্তু রিলেটেড টু আখিরাতে বিশ্বাস, কারণ এখানে পাওয়ার কিছু নাই আপনার। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম এর ভিতর যদি ভালো কিছু শুনে থাকি সমস্ত প্রশংসা আল্লাহর, আর যদি খারাপ কিছু শুনে থাকি সমস্ত ব্যর্থতা আমার এবং সেটি শয়তানের তরফ থেকে। যারা আজকে আসছেন হয়তো ইমেল গ্রুপের সাথে যদি কেউ না থাকেন, তাদের জানার জন্য যে কালকের হালাকাটা কিন্তু হবে না। আমরা আগের দিনই বলছি ইমেল গ্রুপে দিব আজকে সন্ধ্যায়, আর এমনিতে বলে দিচ্ছি যে কালকের হালাকাটা হবে না, বিকজ স্কুল এক্সকারশনে যাচ্ছে। সো হালাকা যারা চালান বা স্কুলের বিল্ডিংটা যারা মেনটেন করেন তারা সবাই যাবেন সেখানে, সেই জন্য এখানে কেউ থাকবে না। এই জন্যই কালকের হালাকাটা হচ্ছে না। আকরাম ভাই তার এই কালকের হালাকাটা যেটা হইতো সেটা আগে নিয়ে নিছেন, আর জাকারিয়া ভাই ওটা নিতে পারেনি কারণ ঢাকার বাইরে ছিলেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।